নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। সিংহ রাশির মে মাস 2024 সাল কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। ট্রানজিটগুলো দেখব। রবির ট্রানজিট, শুক্রের ট্রানজিট, বুধের ট্রানজিট, বৃহস্পতির ট্রানজিট, এই চারটে প্ল্যানেটের ট্রানজিট রয়েছে। এই ট্রানজিটগুলো দেখব, এর রেজাল্ট কী কী হয় সেটা দেখব। ইভেন্ট ওয়াইজ ঘটনা অনুযায়ী কী কী ফল আপনারা এই মাসটায় পাবেন সেটা নিয়েও ডিটেলসে আলোচনা করব এবং পরিশেষে অবশ্যই প্রতিকার নিয়েও আলোচনা করব। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করুন পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইবটা করে রাখুন, নোটিফিকেশান বেলটাও প্রেস করে দিন যাতে যখনই নতুন ভিডিও আসবে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। ট্রানজিটগুলো দেখব। রবির ট্রানজিট রয়েছে, রবি 14 তারিখ ট্রানজিট নিচ্ছে, রবি বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির ট্রানজিট ভীষণ ইম্পর্টেন্ট ট্রানজিট। বৃহস্পতি 1 তারিখ ট্রানজিট নিচ্ছে, 1 মে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে। শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে, শুক্র মেষ রাশি ছেড়ে দিয়ে বৃষ রাশিতে প্রবেশ করছে 19 তারিখ। বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, বুধ ট্রানজিট নিচ্ছে 10 তারিখ। আকাশের চিত্রটাকে যদি দেখি, রাহু এবং মঙ্গল একত্রে মীন রাশিতে অবস্থিত হয়ে রয়েছে। রাহু মঙ্গল অত্যন্ত বাজে যোগ, অশুভ যোগ হিসেবে গণ্য হয়। এটাকে অঙ্গারক যোগও বলে। আপনারা আই বাটনে চলে যান, দেখতে পাবেন সেখানে আমার রাহু মঙ্গল নিয়ে একটা বহু পুরনো ভিডিও রয়েছে এবং এর ফল কী কী হতে পারে সিংহ রাশি সেটা কিছুক্ষণ বাদে অবশ্যই আমি বলবো আপনাদের। শনি সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে থাকবে। চন্দ্র শ্রবণা নক্ষত্র থেকে তার জার্নি স্টার্ট করবে এই মাসটায়। সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ মীন রাশিতে তার জার্নি শেষ করবে। বুধের তো ট্রানজিট আগেই বললাম, বুধ মেষ রাশিতে। বৃহস্পতি, শুক্র, রবি এই তিনটে প্ল্যানেট একত্রে বৃষ রাশিতে এবং কেতু কন্যা রাশিতে অবস্থিত হয়ে থাকবে এই মাসটায়। এবার দেখবো এর ফলাফলটা কী হতে পারে। অষ্টমস্ত রাহু মঙ্গল ভীষণ খারাপ যোগ নিয়ে আসে। হেলথের জন্য অ্যাক্সিডেন্টের প্রবণতা, স্বাস্থ্যহানি এই সমস্ত কিছু হতে পারে। শরীর স্বাস্থ্যের জায়গাটাকে যদি দেখি, সিংহ রাশির অত্যন্ত অশুভ একটা অবস্থান। সপ্তমে শনি এবং অষ্টমে মঙ্গল এবং রাহুর কম্বিনেশন। রবি একাদশ অবস্থান, সিংহ রাশির লর্ড। ব্যবসার ক্ষেত্রটা যদি দেখি, ব্যবসার ক্ষেত্রটা শুভ হচ্ছে আস্তে আস্তে, তবে কিন্তু খুব ধীরে, এবং যে কোনো কাজ এই সময় আপনাদের অত্যন্ত ধীরে হবে। যদিও স্টেডি একটা ব্যবসার জায়গা দেখাচ্ছে, কিন্তু ধীরে হবে, ভীষণভাবে স্লো মোশনে কাজটা হবে। আর একটা ব্যবসায়ীদের মধ্যে একটা ফাটকা রোজগারের সম্ভাবনা বৃদ্ধি হবে। অসৎ উপায়ে কিছু অর্থ রোজগারের চিন্তা এই সময় আপনাদের মধ্যে আসবে। কম খাটনি করে অর্থ বেশি রোজগার করব, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আপনাদের এই সময় গ্রাস করবে। ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে এই টাইমটা। পেশাজীবী যারা মানুষ আছেন, পেশাজীবী মানুষদের জন্য শুভ অবস্থান। আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়টা পাবেন, কাজ ভালো করবেন, স্কিল নতুন শিখতে পারবেন। আর কাজের রিওয়ার্ড হিসেবে যে অর্থ আমরা পাই, সম্মান আমরা পাই, যে ভালোবাসা আমরা পাই, এই সমস্ত কিছুই আপনারা পাবেন এই মাসটা যদি আপনারা ঠিকমতো কাজ করেন। কিন্তু আবার আমি ঘুরে ফিরে একই জায়গায় আসছি, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। স্বাস্থ্যের জায়গাটাকে ঠিক রাখবেন, তাহলে সমস্ত দিক থেকে, কর্মের দিক থেকে আপনারা ভালো রকম একটা নিজেকে প্রতিষ্ঠা দিতে পারবেন নিজের জীবনকে। বিবাহ এবং বিবাহিত জীবন, বিবাহের ক্ষেত্রটা লেট ম্যারেজের সম্ভাবনা বারবার দেখাচ্ছে। যতদিন শনি কুম্ভ রাশিতে থাকবে ততদিন পর্যন্ত বিবাহ সংক্রান্ত ব্যাপার, বিয়ের জায়গা তৈরি হওয়ার ক্ষেত্রে ডিলে একটা দেখাবে। বিবাহিত জীবনটা অত্যন্ত অশুভ যোগ তৈরি করছে। যদি লগ্ন আপনাদের হয় সিংহ লগ্ন, তাহলে তো ভীষণ ড্যামেজের জায়গা। রাহু মঙ্গল অষ্টমে অত্যন্ত বাজে একটা কম্বিনেশন তৈরি করে। অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলা, বিভিন্ন যত রকম একটা বিবাহিত জীবন সম্পর্কে নেগেটিভিটি ব্যাপার বলা যায়, নেগেটিভ ব্যাপার বলা যায়, সেই সমস্ত নেগেটিভ ভাইবস কিন্তু আপনাদের চার্টে ট্রানজিট ওয়াইজ আসছে। বারবার বলছি, আমি আগের ভিডিওতেও বলেছি এবং পরেও বলবো, পার্সোনাল হরোস্কোপটা এক্ষেত্রে ভীষণভাবে বিচার্য। দুটো মানুষের বিবাহ ও বিবাহিত জীবন কিন্তু দুটো মানুষের হরোস্কোপ। তো দুটো মানুষের হরোস্কোপকে ক্যালকুলেশনস করে, কম্বাইন্ড করে তবে একটা রেজাল্ট আসে। জেনারেল ট্রানজিট ওয়াইজ এই রিপোর্টগুলো সাধারণত হয়, এই বিষয়গুলোর প্রেডিকশনগুলো সাধারণত আমি আপনাদের সামনে নিয়ে আসি। বিবাহিত জীবনটা যেমন বললাম অত্যন্ত অশুভ, আপনাদের কিন্তু ধ্যান দেওয়ার দরকার থাকবে সেই জায়গাটা। প্রপার্টি ক্ষেত্রটা অত্যন্ত অশুভ। প্রপার্টি নিয়ে মামলা মকদ্দমা হওয়া, প্রপার্টি নিয়ে বিভিন্ন রকম অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলার মধ্যে পড়া, এলাকায় বিভিন্ন রকম সমস্যা তৈরি হওয়া, প্রপার্টি রিলেটেড বিভিন্ন প্রবলেম এই সময় আপনাদের ফেস করতে হবে। সেটা প্রপার্টি কেনা হোক বা প্রপার্টি বেচা হোক। আপনারা হয়তো কোনো প্রপার্টি কিনেছেন, সেই প্রপার্টিতে পজিশন পাচ্ছেন না, সেই প্রপার্টিতে নানান রকম অশান্তি ঝামেলা
তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই টাইপের প্রবলেম হঠাৎ করে আপনাদের ট্রিগার হতে পারে। মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি, ঝামেলা ঝঞ্ঝাট, পার্টি পলিটিক্সের সমস্যা আসা, অর্থাৎ রাজনৈতিক প্রেশার ইত্যাদি বিষয় কিন্তু আপনাদের এই সময় আসতে পারে। ভীষণভাবে সতর্কতা অবলম্বন করার দরকার থাকবে। অস্থাবর প্রপার্টি ক্ষেত্রে কিছুটা শুভ অবস্থান রয়েছে। 2 চাকা 4 চাকা যারা কিনতে চাইছেন কিনতে পারেন, এবং যারা 2 চাকা 4 চাকা সেল করতে চাইছেন তারাও কিন্তু বিক্রি করতে পারেন, খুব একটা সমস্যা হবে না। এডুকেশনের সেক্টরটা যদি আসি, অর্থাৎ পড়াশোনার জায়গাটা যদি আসি, পড়াশোনার ক্ষেত্রটা শুভ অবস্থান বলা যেতে পারে। অর্থাৎ যারা প্রাইমারি এডুকেশনের মধ্যে আছেন আপ টু দ্য গ্র্যাজুয়েশন পর্যন্ত শুভ। হায়ার স্টাডিজের জায়গাটা খুব অশুভ হচ্ছে না এই মাসটায়। মোটামুটিভাবে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন আপনাদের সন্তান যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের হয়। সন্তান ক্ষেত্রটা যদি বলি, সন্তান ক্ষেত্রটা শুভ হচ্ছে। যারা সন্তান নিতে চাইছেন, সন্তানের কথা ভাবছেন, তারা নিশ্চয়ই সন্তান নিতে পারবেন। সন্তানের ক্ষেত্রটা নিয়ে খুব একটা ভয় দুশ্চিন্তার করার এই মাসটায় আপনাদের খুব একটা ব্যাপার নেই। ঘুরে ঘুরে আমি বারবার রিপিটেশনে একটা কথা বলি, অর্থনৈতিক ক্ষেত্রটা তো শুভ, কর্মজগৎটাও মোটের ওপর শুভ, কিন্তু শরীর ভীষণ রকমভাবে নেগেটিভ এবং বিবাহিত জীবন জায়গাটা ভীষণভাবে নেগেটিভ। আপনাদের অষ্টমে সিংহ লগ্নই এমন একটা লগ্ন বা রাশি তৈরি হচ্ছে যার অষ্টমে, যার নেগেটিভ স্থানে অত্যন্ত নেগেটিভ একটা কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে। এটা আপনাদের সমস্ত ক্ষেত্রে একটা ড্যামেজ তৈরি করবে। আপনাদের হঠাৎ করেই কোনো না কোনো ঘটনা আপনাদের লাইফের মোড় ঘুরিয়ে দিতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই কম্বিনেশন, রাহু মঙ্গলের যখন কম্বিনেশন হয়, এই টাইপের ঘটনা যখন আপনাদের লাইফে ঘটে, সেই ঘটনাটা খুব স্মুথ হয় না, পেনফুল ঘটনা হয়, যেটা আপনাদের ফিউচার লাইফে কিন্তু একটা দাগ আপনাদের লাইফে ফেলে দেবে। এইটা খেয়াল রাখতে হবে। ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ থাকতে হবে, ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কন্টিনিউ কনসালটেশনে থাকতে হবে। আর অবশ্যই যদি প্রয়োজন মনে করেন, নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, যোগাযোগটা করে নিতে পারেন। কিছু প্রসিডিওর রয়েছে, অনলাইন অফলাইন কনসালটেশন প্রোভাইড করা হয়। কিছু প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওর মেনটেন করবেন। অযথা ফোন করবেন না, অকারণ ফোন করবেন না। ব্যস্ত থাকে সবসময়, আমি নিজের কাজেও থাকি, তাই অযথা ফোন করে কিন্তু ডিস্টার্ব করবেন না। প্রয়োজন মনে করলে তবেই আপনারা ফোনটা করবেন। এবার আসবো রেমিডির ব্যাপারে। দেখুন, সিংহ লগ্নের বা সিংহ রাশির যারা মানুষজন আছেন তাদের জন্য এই মাসটাতে 3টে রেমিডি আমি দেবো। 3টেই মন্ত্রের রেমিডি, 3টে রেমিডি আমি দেবো। এই 3টে রেমিডি আপনাদের কিন্তু এই মাসটা করতে হবে। প্রথমেই বলি হনুমানজির উপাসনা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির উপাসনা, হনুমান চালিসা। এই মন্ত্র আপনারা জপ করার চেষ্টা করুন। একবার করেই করুন প্রতিদিন, অন্তত 2বার হলে খুব ভালো হয়, 3বার হলে আরও ভালো হয়। প্রতিদিন করুন হনুমানজির উপাসনা, হনুমানজিকে নিজের সমস্যার কথা জানান, হনুমানজির উপাসনা করুন, হনুমান চালিসা রেগুলার পাঠ করুন। আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যেতে পারবেন। এর সাথে সাথে রবির মন্ত্র, স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবির মন্ত্র 108 বার করে প্রতিদিন সকালবেলা, যদি খুব ভালো হয় তো ভোরের দিকে যদি আপনারা করতে পারেন তো ভীষণ ভালো হয়। রবির মন্ত্র আপনারা জপ করার চেষ্টা করুন, এটাও আপনাদের কিন্তু ভীষণ ভালো রেজাল্ট নিয়ে আসবে। 108 বার করে রবির মন্ত্র আপনারা জপ করবেন। আমি একটা এক্সট্রা জিনিস আমি বলে দিই, রবির মন্ত্র যখন আপনারা জপ করবেন, একটা লাল ফুল আপনারা সবসময় কাছে রাখার চেষ্টা করবেন। এর সাথে সাথে আসবো বৃহস্পতির মন্ত্র। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির মন্ত্র, সেম প্রসেস 108 বার করে আপনারা বৃহস্পতির মন্ত্র জপ করবেন। এটাও আপনাদের কিন্তু ভীষণ ভালো রেজাল্ট লাইফে নিয়ে আসবে। যদি এই রেমিডিগুলো করতে পারেন, অনেক অনেক নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে দেখবেন আস্তে আস্তে দূর হয়ে গেছে। আর যদি মনে হয় পার্সোনাল হরোস্কোপটা বিচার করিয়ে প্রপার রেমিডিয়াল গাইডলাইন্সের মধ্যে লাইফটাকে কাটাতে হবে, জীবনের যে ক্রুশিয়াল পয়েন্ট যে ডিসিশনগুলো আপনারা একা হয়তো নিতে পারছেন না, কি করবেন বুঝতে পারছেন না, লাইফটা একটা মানে ডিলেমার মধ্যে চলছে, চয়েস হারিয়ে যাচ্ছে, অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিন। নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করে দেখতে পারেন। আশা করি আপনাদের জীবনটা এখন আপনারা যে অবস্থায় আছেন তার থেকে ভালো অবস্থায় যাবেন। বিদায় নেওয়ার পালা। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। একটা লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর অবশ্যই দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখুন, যখনই ভিডিও যাতে আসে সেটা সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনার স্ক্রিনে যেন আমি পৌঁছে যেতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করব। নমস্কার।